আমার নিজেরই কান্না চলে আসতেছে। তো নাকি খালা আর কিছু বলবেন আপনি তাদের উদ্দেশ্যে? ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আসলে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল আপনারা কিন্তু সকলেই জানেন। তো আসলে খালার কাছে আমি এখন জিজ্ঞেস করব তাদের আর কি কি অবস্থান হয়েছিল এবং ঘূর্ণিঝড়ে কি ক্ষতিগ্রস্ত হয়েছিল। খালা কেমন আছেন? আছি ভালো বাবা। আপনাদের ঘূর্ণিঝড়ে কি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাবা অনেক কিছু বাবা, দেহ এই ঘুরে ঘুরে দেহ কি অবস্থা হয়েছে। আমার ঘরে কোনো কিছু নেই, এই জাবরার মধ্যে থাকতে আছি, ভয় তো আবার থাকতে পারতে আছি না, কোনো কিছু নেই। ঘোড়ার খুঁড়ির মাটির দিতে আমার নেই, সব লইয়ে গেছি কে বাবা। এই অবস্থা আমরা আছি বাবা। এখন কি করা যায় বাবা? আমার দিকে তো কেউ চায় না, আমার দিকে মোহর দিকে দেহ। আমরা একাল অনেক অসহায় আছি, গরিব মানুষ আমরা, দেহ গরিব মানুষ কেউ চায় না আমার দিকে ফিরে। বাবা দেহ তোমরা কিছু অত্যন্ত দুঃখজনক। আসলে খালার কথা শুনে আসলে আমি অনেক ভেঙে পড়ছি, যেটা না বললেই নয়। আসলে ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু মৌলভীতে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা সম্ভবত মনে হয় বেশি হয়েছে। আপনারা খালার কথা শুনে এবং হচ্ছে সে কিন্তু কান্না করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে তার মুভমেন্ট দেখে তো আমার নিজেরই কান্না চলে আসতেছে। তো আসলে ঘূর্ণিঝড় মোকাবেলায় আমার কিছু বলার নাই। আমি শুধু আপনাদের কাছে একটা জিনিসই চাইবো, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে অডিয়েন্স দেখে এবং মানুষ দেখে এবং তাদের পাশে এসে দাঁড়াতে পারে, তাদের কিছু সাহায্য করতে পারে। নাকি খালা আর কিছু বলবেন আপনি তাদের উদ্দেশ্যে? ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর সবাইকে একটু সাহায্য করার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।